চলো ঘুরতে যাই। আমি ধীরে ধীরে গভীর জঙ্গলে প্রবেশ করছি। সুন্দর করে পথ করে দেওয়া আছে, এই পথ ধরেই হাঁটতে হবে আপনাকে। এটি হচ্ছে লাওয়াছড়ার প্রবেশ পথ। 50 টাকার টিকিট কিনে এই পথ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। দুই পাশ দিয়ে ঘন জঙ্গল, ট্রেল করার জন্য নির্দিষ্ট পথ আছে, সেই পথ ছাড়া অন্য কোনো পথে যাওয়া ঠিক হবে না। অনেক বিরল প্রজাতির গাছ এখানে দেখতে পাবেন, কিছু কিছু গাছে নাম্বারিং করা আছে। যাই বাস, এই পথ দিয়ে যাওয়ার সময় এরকম বাঁশ বন দেখতে পাবেন। চমৎকার বাঁশ এবং অনেক লম্বা লম্বা এই বাঁশগুলো দেখতে খুব সুন্দর লাগে দেখতে। এটি হচ্ছে লাওয়াছড়ার প্রবেশ পথ। এই প্রবেশ পথের দুই ধারে অনেক উঁচু উঁচু গাছ। জঙ্গল দিয়ে যখন হাঁটবেন একটু সাবধানে হাঁটতে হবে, কারণ এই জঙ্গলের মাঝে এরকম মৃত গাছ, প্রচুর মৃত গাছ আছে, যেগুলো যখন তখন পড়ে যেতে পারে। তাই জঙ্গলে ট্রেল করার সময় এই গাছগুলোকে খেয়াল করে হাঁটবেন। যাদের প্রয়োজন তারা ফ্রেশ হয়ে নিতে পারেন। এখানে প্রচণ্ড ক্লান্ত, প্রায় 1.5-2 ঘন্টার মতো ট্রেল করলাম। যেখান দিয়ে যাওয়া যায় না চেষ্টা করলাম সেখানেও যাওয়ার, হাঁপিয়ে উঠেছি। মজার একটি পথ, এই ট্রেলটা সত্যি মজার, কারণ পায়ে সবসময় একটা ঠান্ডা অনুভূতি আসে। বালুগুলো ভেজা ছিল, বৃষ্টির কারণে বালুগুলো খুব ভেজা ছিল, তাই খালি পায়ে হেঁটেছি দীর্ঘক্ষণ। আরও কিছু দূর এগিয়ে গেলে এরকম সাইনবোর্ড দেখতে পাবেন, হনুমান ঝুলে আছে। চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি হনুমানের দেখা পাবো বলে। জঙ্গলের মধ্যে নিজেকে হনুমান বলে মনে হচ্ছে মাঝে মাঝে। পাহাড়ি পথ চলতে চলতে জঙ্গলের মাঝখানে
এরকম একটি সাইনবোর্ড দেখলাম, গা শিউরে উঠলো। ভাবছি সত্যি হয়তো সাপের সাথে দেখা হবে। দুর্ভাগ্য, তাদের সাথে আমার কোনো দেখাই হলো না। আদৌ আছে বলে মনে হয় না। পাহাড়ি আঁকাবাঁকা পথ চলতে চলতে আপনি বিশাল বিশাল এই গাছগুলো দেখতে পাবেন। নাম না জানা এই গাছগুলো আপনাকে সত্যি আনন্দ দেবে। আকাশ ছোঁয়া গাছ, মনে হচ্ছে কিছুক্ষণ পরেই তারা আকাশ ধরতে পারবে। এই দেখুন, এই গাছটি সত্যি সত্যি আকাশ ধরে ফেলেছে। দুই পাশ দিয়ে সবুজ ঘন বন, তার মাঝখান দিয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন। বিষয়টি ভাবতেই শরীরটা কেমন যেন শিহরিত হয়ে যাচ্ছে। অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। যখনই আপনার মন খারাপ হবে, লাওয়াছড়া ন্যাশনাল পার্কে ঢোকার সাথে সাথে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। আপনার দুই পাশ দিয়ে সবুজ, মাঝখানে বালি পথ দিয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন। বিষয়টি ভাবতেই ভালো লাগছে, তাই না? চতুর্দিকে সবুজ আর সবুজ, এর মধ্যে দিয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন। বিষয়টা ভাবতেই ভালো লাগছে, তাই না? আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে নেই। লাওয়াছড়া জঙ্গলে ঢোকার জন্যে যখন আপনি টিকিট কিনতে যাবেন, তখন টিকিট কাউন্টার থেকে আপনাকে গাইড নেওয়ার জন্য বলবে। আপনি যদি একা হন বা একেবারেই ভয় পান তাহলে গাইড নিতে পারেন। নচেত এখানে আসলে গাইড দরকার হয় না, একেবারেই দরকার হয় না। ছোট্ট একটি জায়গা, এখানে গাইডের কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে একা একাই অ্যাডভেঞ্চার করতে পারেন। ঠিক বনের মাঝখানে আসার পর আপনি এরকম সোজা পথ ছাড়াও আরও দুটি পথ দেখতে পাবেন। ডান দিকে এক পথ চলে গেছে, সোজা এক পথ, বাঁ দিকে আরেক পথ চলে গেছে। আপনি চাইলে এই 3 পথ ধরেই ট্রেল করতে পারেন। লাওয়াছড়া ট্রেল ঘুরে ফেললাম, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তবে হ্যাঁ, লাওয়াছড়া আসার আগে আপনারা অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন। এখানে আসলে খুব বড় একটি জায়গা না, ছোট্ট একটি জায়গা। এখানে ঘুরতে সময় লাগবে সর্বোচ্চ 2 ঘন্টার মতো, কিন্তু আপনি একটা দিন সারাদিন এখানে থাকতে পারলে অনেক ভালো লাগবে। ভুলেও কখনো এই রাস্তার বাইরের এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার চেষ্টা করবেন না। চলো ঘুরতে যাই।